রহমান রহিম এই নাম দুটির অর্থ কি? একই নাকি ভিন্ন? এই নাম দুটি দিয়ে কি আল্লাহর সত্তাগত কোনো গুণ বোঝায় নাকি কর্মগত গুণ বোঝায়? প্রথমত, রহমান রহিম নিয়ে আমার তাফসিরের মধ্যে বিস্তারিত পড়বেন, লম্বা আলোচনা করেছি। আলেমরা বলে থাকেন রহমান এটা এত বেশি ব্যাপক, দুনিয়া আখিরাত দুটো মিলেই রহমান তিনি। আর আখিরাতে তিনি রাহিম। আখিরাতে তিনি রাহিম অর্থ শুধু ইমানদারদের রহমত করবেন আর সব মানুষের রহমত করবেন না। আর একদিক থেকে ব্যাপকতার দিক থেকে রহমান বেশি, বেশির দিক থেকে রহিম বেশি। কারণ দুনিয়ার বুকে যেটা দিচ্ছে খুব কম, আখিরাতে যা দিবে তার কোনো তুলনাহীন। এদিক থেকে বেশির দিক থেকে ওটা বেশি, আর ব্যাপকতার দিক থেকে রহমান বড়। কিন্তু রহিম দিচ্ছে যেটা আখিরাতে দিবেন যেটা এত বেশি, সেদিক থেকে রহিম। বুঝছেন তো পার্থক্যটা এখানে? তো দুইটাই রহমতের দয়া। সেই দয়ার ক্ষেত্র কত বেশি আপনি বুঝবেন না। আপনাকে কত দয়া করছে, বিনে পয়সায় নিঃশ্বাস দিয়ে দিচ্ছে, তাই না? তারপরে সুস্থতা রাখছে, সন্তান সঞ্চয় দিয়েছে, আপনি সুস্থ হিসেবে ঘরে আসছেন, চলতেছেন। অসুস্থ হলে বোঝা যায়, অসুস্থ হলে বোঝা যায় মানুষের সুস্থতাকে দেখতে পায় না, দেখতে পায় না। যতদিন আমি চিনি খাইতে পারতাম বুঝতাম না যে চিনির কি মূল্য, তাই না? এখন চিনি খাওয়ার আগে চিন্তা করতে হয় যে কখন আবার বাথরুম দৌড়াইতে হবে, দৌড়াইতে হবে। তাহলে মানুষ আল্লাহর যে কত নেয়ামত আপনার উপর আছে এটা আপনি বুঝতে পারবেন তখনই যখন একটা একটা করে নেয়ামত কমতে থাকে আপনার। যখন আপনার লাঠি একটা হাত দিতে হয় তখন বুঝছেন যে পায়ের নেয়ামতটা কমে যাচ্ছে, লাঠি ধরতে হচ্ছে। তাহলে বোঝা গেল মানুষের ভিতরে নেয়ামতের কদর যখন মানুষ করতে পারে না, তখন মানুষের উপরে আল্লাহ তাআলা শুকরিয়া আদায় হয় না, তখন আল্লাহ তাআলার নেয়ামত কমে যায়। কদর বেশি বেশি করতে হয়। তো রহমান এটা একটা ব্যাপকতার দিক থেকে দুনিয়া আখিরাত সবটার জন্য তিনি রহমান, কিন্তু রাহিম হবে আখিরাতে। দুনিয়াতে কাফের ইমানদার সবাইকে তিনি রহমান, কিন্তু আখিরাতে রাহিম। কানা বিল মুমিনিনা রাহিমা, ইমানদারদের তিনি রাহিম আখিরাতে। অর্থাৎ তখন ইমান কাফের জন্য আর কোনো রহমতের দরজা ও বাড়ি থাকবে না, তার জন্য শাস্তি শুধুমাত্র থাকবে। আচ্ছা, এখন বলছে রহমত দয়া করা। আলহামদুলিল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাতের ব্যাপারে কোনো সন্দেহ নেই যে দয়া করা এটা হচ্ছে সিফাতে ফাইলিয়া, কর্মগত গুণ। কারণ দয়া করেন তিনি, দয়া করেন। রহমত তার আছে, এটা তার সবসময়, এটা সত্তার মধ্যে আছে, এটা তার। কিন্তু যখন ইচ্ছা তখন তিনি দয়া করেন। কাউকে দয়া করেন না, আবু লাহাবকে দয়া করেন নাই, আবু জাহালকে দয়া করেন নাই, করবেনও না, তাই না? কিন্তু ইমানদারকে তিনি দয়া করেন। তাহলে বোঝা গেল যেটা কর্মগত গুণ চিনার উপায় হচ্ছে এটা, যেটা তিনি ইচ্ছা করে যখন ইচ্ছা তখন করেন, যখন ইচ্ছা তখন করেন না, এটা হচ্ছে কর্মগত গুণ। আর সত্তাগত গুণ যেটা কখনো তার মধ্যে কখনো বাদ যাবে না। যেমন তিনি আরশের উপর উঠেছেন, এটা কি গুণ? কর্মগত গুণ। কেন কর্মগত গুণ? এই সময় উঠছেন, সবসময় বলেন নাই, আসমান জমিন সৃষ্টির পরে তিনি উঠছেন আরশের উপরে। তাহলে পরে উঠছেন, এই সময় ইচ্ছা করে উঠছেন, তাহলে ইচ্ছাকৃত এখতিয়ার করা গুণ। কিন্তু আল্লাহ তাআলার অস্তিত্ব এটা কি? সত্তাগত। তার চোখ সত্তাগত, তাই না? তার হাত সত্তাগত, এগুলি সত্তাগত গুণ। তো সত্তাগত গুণ এবং কর্মগত গুণ হচ্ছে কর্মগত গুণ, যখন ইচ্ছা তখন তিনি করেন। এই যে দয়া করেন, যাকে ইচ্ছা তাকে করেন, যখন ইচ্ছা করেন, এটা হচ্ছে এই জন্য কর্মগত গুণ, কর্মগত গুণ। তবে তিনি যেহেতু দয়ার আধার, সবসময় তিনি দয়ার পাত্র, তিনি সবসময় তার কাছে দয়া রয়েছে। এটাকে আপনি বলতে পারেন যে একদিক সেটা তার সবসময় ছিল, এদিক থেকে তিনি হচ্ছে সত্তাগত ভাবে আছে। আরেকটা হচ্ছে যখন তিনি দয়া করেন তখন তিনি কর্মগত গুণ। এটা যখন তিনি ইচ্ছা করা তার একটা গুণ, সেটা তার সত্তাগত গুণ। যখন ইচ্ছা করেন আমাকে কিছু করতে, সম্মানিত করতে, তখন হচ্ছে তার কর্মগত গুণ। এরকম কথা বলা তার এটা সত্তাগত গুণ। যখন কথা বলেন তখন কর্মগত গুণ, এটা কাজ করছেন তিনি। যখন একটা কাজ করবেন, তিনি আরশের উপর উঠেছেন, এটা শুধু কর্মগত গুণ, এটা সত্তাগত গুণ নয়। কিছু আছে শুধু কর্মগত, কিছু আছে সত্তাগত গুণ এবং কর্মগত গুণ দুটো একসাথে মিলে আছে। আলহামদুলিল্লাহ, বুঝছেন?